সে তোমরা যাই বলে, আমি নিজে ফুলকপি বলে কিন্তু বলছি না, তবে বিজ্ঞানীরা বলছে ফুলকপিকে অস্কারটা দেওয়া। দাদা ফুলকপি কত করে দিচ্ছ? ফুলকপি 25 টাকা পিস। 25 টাকা? হ্যাঁ ম্যাডাম, শীত আছে, ডিমান্ড আছে। ব্রোকলি আছে? ব্রোকলি? জজ সাহেব, ও আমার আসল ভাই নয়, আমাদের বাবা এক হতে পারে, মা আলাদা। আই লাভ ইউ পুকু সোনা। ওর মা সবুজ ফুড কালারের নেশা করতো, তাই তো ওই রকম। মা তুলে কথা বলবি না। আরে আমি তো এত কথাই বলতে চাই না, তোমার পোকা ফুলকপি 10 টাকা দিচ্ছিলাম, ভাগ্য ভালো। ম্যাডাম, আপনি আমার অর্ধাঙ্গিনীকে পোকা বলতে পারেন না। রাখো তোমার ফুলকপি। শোনো, উনি তো ঠিকই বলছিলেন, আমি তো পোকাই। চিলে তিলে কুড়ে কুড়ে খাচ্ছি তোমাকে। 4টে লোক তো কথা বলবে, তাই বলে তুই আমাকে ছেড়ে চলে যাবে? ইউ ডিজার্ভ বেটার। পুকু, ট্রেনের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি। জজ সাহেব, दिल की तरह से हाथ मिले हैं कैसे भला छूटेंगे। আরে ভাবেই ও চলে গেল, আর ফিরল না। এখন তো আমি আছি ড্যাডি, আমার ভালোবাসা যথেষ্ট নয়? তুমি তো এই শুকনো ফুলকপির সব ডার্লিং। বসন্ত এসে গেছে, কবিদের মৃতদেহ চাপা পড়ে কাগজে, বসন্ত এসে গেছে। কি হলো আপনার? আর ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আপনি কেন আমাকে ছেড়ে চলে গেলেন? আপনার সন্তান আমার পেটে। বসন্ত জজ সাহেব, একটা পোকার আর একটা ফুলকপির কি করে সন্তান হতে পারে আপনি বলুন? এই সন্তান বেজন্মা। খোকা আমার পরিচয় বাঁচবে। আমার ভাই আমায় কোনোদিনও মেনে নেয়নি, কিন্তু আমি সেই ভুল করব না। এইভাবে এক মহৎ কাজ করে ব্রোকলি সমাজ এবং ফুলকপি সমাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য আপনাকে ভেজ নোবেল দেওয়া হচ্ছে। এভাবেই আমাদের ব্রোকলি সমাজের পূর্বপুরুষরা অস্কার পেয়েছিল। তোমরা যাই বলে, আমি নিজে ফুলকপি বলে কিন্তু বলছি না, তবে বিজ্ঞানীরা বলছে ফুলকপিকে অস্কারটা দেওয়া উচিত।